আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির রমজানুল মুবারকের নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 14ই রমজান, আমাদের গুরুত্বপূর্ণ মাগফিরাতের যে মুহূর্ত চলতেছে, এই মাগফিরাতের সময় আমরা কি কি আমলগুলো করব এবং কি কি আমলগুলো আমরা ছাড়ব, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি সোহাইল আহমদ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, আমরা এই রমজানুল মুবারকে কি কি আলোচনা, আমরা কি কি কাজগুলো করব এবং কি কি কাজগুলো আমরা ছাড়ব, বিশেষ করে গুনাহের ক্ষেত্রে, এবং এইগুলোকে আমরা আমাদের মধ্যে কিভাবে প্রয়োগ করব, এ সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটি হাদিস কোরআন থেকে আলোচনা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন আপনি আমাকে করেছেন। আমি যদি এক কথায় বলি তাহলে এভাবে বলা যায়, রমাদানুল মুবারককে সামনে রেখে আমরা যে যে কাজগুলো আমরা করতে পারবো না, এর মধ্যে প্রথম কাজ হলো আমরা কোনো গুনাহ করতে পারবো না। জি, সেটা বড় গুনাহ হোক অথবা ছোট গুনাহ হোক, গুনাহ কবিরা হোক অথবা সগীরা হোক, কোনো গুনাহ করা যাবে না। নাম্বার 2 হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। জি। নাম্বার 3, আল্লাহ তাআলার অবাধ্যতা হয় এমন কোনো কাজ, এমন কোনো কর্ম করা যাবে না। জি। আর যে কাজগুলো আমরা করতে হবে সেগুলোর মধ্যে থেকে অন্যতম হইল আল্লাহ তাআলার ফরজ বিধান রমাদানুল মুবারকের প্রত্যেক মুমিন মুসলমান আকিল বালেগ সুস্থ প্রাপ্তবয়স্ক নরনারী যেন রোজা রাখে। হযরত, একটি বিষয়, সেটা হলো প্রাপ্তবয়স্ক বলতে যে বিষয়টা, সেটা হলো আসলে এটা কি কোনো বয়সের সাথে, যেমন আমরা যতটুকু শুনেছি 12 বছর, কোথাও বলে কি 18 বছর, এটা আসলে বয়সের সাথে কি এটা সীমাবদ্ধ, নাকি বিষয়টা কোরআন হাদিসে অন্য কোনো কিছু আছে? প্রাপ্তবয়স্ক বলতে শারীরিক পরিবর্তন, জি, ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, জি, এমনটা হইলে একটা ছেলে একটা মেয়ে যখন আপনার আকেল বালেগ হয় জি, তখন তাকে শরীয়তের পরিভাষায় প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয়। জি, তো তার উপর রমজানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন বা ফরজ করেছেন। জি, তো এই রোজার মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। জি, নাম্বার 2 হইল রমাদানুল মুবারকের একদম মুখ্য সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। শেষ রাতের উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, এবং এটা পসিবল, জি, সকলের জন্যই পসিবল ব্যাপার। নাম্বার 3 হইল আল্লাহ তাআলার কাছে একটু রুনাজারি করবে, আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, বান্দা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলার কাছে যদি তুমি মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে গুনাহ হবে, মাফ চাবেন, আপনি আমি মাফ চাবো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই আমলগুলো আমরা করতে পারি ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করব, কোরআন তিলাওয়াত করব, রমাদানুল মুবারকের রোজা আমরা পালন করব এবং ফরজ নামাজগুলো জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা রমজানের রোজাগুলো কখন আমাদের উপরে ফরজ হয়, এবং এই যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানুল মুবারকের যে ফরজ হওয়ার সময়, এটা আসলে বয়স না, শরীরের পরিবর্তন যখন আমাদের ঘটে তখন থেকে, ছেলে মেয়ে প্রত্যেকের শরীরে যখন পরিবর্তন ঘটে তখন থেকেই আমাদের রোজা আমাদের উপরে ফরজ হয়। শুধু রোজা না, সাথে নামাজ এবং ইসলামের সমস্ত হুকুম আহকাম তখন তার উপরে পরিপূর্ণতার সহিত তার উপরে দাপিত হয় এবং ফরজ হয়ে যায়। যতগুলো বিষয় আছে, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি বিষয় অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইফতার সামনে নিয়ে আমরা এখন সরাসরি আমরা দোয়ায় চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, মাবুদ আল্লাহ, ইফতারকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, দয়া করে আপনি আমাদের রমজানের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বুল রব্বুল আলামিন। আলামিন, সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন। আমিন। জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন,
সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আমিন আমিন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আমিন রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين